এসছি এসএসসি সিএইচএস 2024 ম্যাথ ক্লাস 31 নিয়ে, যেমন আজকে আমরা 10 আর 2024 শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের 30টা ক্লাস দেওয়া হয়ে গেছে। দেখুন অবশ্যই দেখে নিও, আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা 30% এবং 40% বেশি যথাক্রমে দ্বিতীয় সংখ্যা এবং প্রথম সংখ্যার মধ্যে বলছে এখানে অনুপাতটা কত। ধরলাম এখানে থার্ড যে সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের এখানে 100, তাহলে এখানে প্রথম সংখ্যাটা বলছে কত 30% বেশি মানে 130, আর সেকেন্ডটা কত এখানে না 140, কারণ এখানে 40% বেশি। এখন বলেছে 140-এর সাথে 130-এর রেশিওটা কত না 14:13, এটা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, ত্রিভুজ এবিসি এর বলছে এবি এবং এসি বাহুকে ডি এবং ই পর্যন্ত বাড়ানো হলো। তো আমি এখানে ছবি আঁকতে করি, এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ এবিসি, এবি আর এসিকে ডি আর হচ্ছে ই পর্যন্ত এখানে বাড়ানো হলো। কোণ সিবিটি, কোণ সিবিডি মানে হচ্ছে এইটা, এবং কোণ বিসি মানে এই যে সমদ্বিখণ্ডক এটা আবার পি বিন্দুতে ছেদ করেছে। তো বলছে যদি কোণ এ যদি 72 ডিগ্রি হয় তাহলে এখানে কোণ পি এর মাপটা কত। দেখো পার্টিকুলার এরকম ক্ষেত্রে আমাদের একটা প্রপার্টি আছে, কীভাবে বার করি আমরা না, এখানে আমরা কিন্তু যদি ধরি যে এই কোণটা হয় থিটা, তো থিটার মান সবসময় কী হবে 90 ডিগ্রি মাইনাস a/2 হয়। সেক্ষেত্রে এখানে মান কত হবে না 90 ডিগ্রি মাইনাস 72 বাই হচ্ছে 2, তাই 90 থেকে 36 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 4, 40, এখানে পাচ্ছি আমরা 54 ডিগ্রি, 54 ডিগ্রি মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, লোক সংখ্যার হ্রাসের কারণে একটা ফ্যাক্টরির উৎপাদন 25% হ্রাস পায়, প্রকৃত উৎপাদনকে পুনরুদ্ধার করতে কাজের সময় কত শতাংশ বাড়াতে হবে। 25% মানে কত না 1/4, তার মানে যদি 4 থেকে থাকে উৎপাদন তার উপর 1 কমে কত হয়েছে এখন 3, এটা হচ্ছে প্রোডাকশান রেশিও। তাই টাইমটা কী করতে হবে, টাইমটাকে কিন্তু উল্টো করতে হবে, অর্থাৎ 3:4 করতে হবে। যদি এটা 4:3 হয় এটাকে করতে হবে আমাকে 3:4, কারণ এখান থেকে আমাদের 1 বাড়বে, তাহলে 1 বাড়ছে কতর ওপর 3-এর ওপর, তাহলে এখানে আমাদের 100-র ওপর কত বাড়ছে 33.33 বা 33.13%, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন তো বলছে এখানে যে প্রদত্ত চার্টে 2011 থেকে 2014 পর্যন্ত কী বলছে এখানে ভারতে অটোমোবাইল বিক্রি দেখানো হয়েছে। 2012 সালে বিক্রি হওয়া কমার্শিয়াল ভেহিকেলের সংখ্যা 2011 সালে মোট বিক্রি হওয়া গাড়ির কত শতাংশ। 2012 মানে হচ্ছে কোনটা এইটা, এই অরেঞ্জ কালারটা হচ্ছে 2012 সালে বিক্রি হওয়া কমার্শিয়াল ভেহিকেলের সংখ্যা। আচ্ছা ভেহিকেল হচ্ছে এইটা 2012-তে এইটা 0.8, ঠিক আছে 0.8 হচ্ছে এটা আমাদের কমার্শিয়াল ভেহিকেল। তো আচ্ছা 0.8 হলো এটা আমাদের এইটা। আচ্ছা 2011 সালে মোট বিক্রি হওয়া, 2011 মানে কোনটা ব্লু, তাহলে ব্লুর ক্ষেত্রে 11.8 এখানে আছে, 2.5 এখানে আছে, আর আছে এখানে কত না 0.68, তো 11.8 এটা হচ্ছে আমার 2.5 আর এটা হচ্ছে আমার এখানে 0.68, তো 8 পাচ্ছি এখান থেকে আমরা 5, 6, 11 আর 8 হচ্ছে 19-এর 9, হাতে রয়েছে এখান থেকে 1, 2 একে 3 একে 4, এখানে পাচ্ছি আমরা 1, 14.98, 14.98-এর কত শতাংশ, তো এটা যাবে তলায়, আর এখানে আমরা 100 দিয়ে একটা গুণ করব, তাই না। এখন দেখো এই তলায় আছে কত না 8-এর 10 হয়ে গেল, আর এটা কত হলো এখানে ওপরে 100, তলায় হচ্ছে 1498, আর এখানে হচ্ছে কত, এক কাজ করি আমরা বঞ্চ এইটাকে আমরা 15 করে নিই, তাহলে কত হচ্ছে এখানে না 8/10, তলায় রয়েছে 15 ইন্টু হচ্ছে 100, 0 কাটে এখান থেকে 80/15, ঠিক আছে। দেখো এটা প্রায় 5.75 যাচ্ছে না, প্রায় 5-এর কাছাকাছি, মানে 5 পয়েন্ট সামথিং আছে। দেখো একমাত্র অপশান কিন্তু এখানে অপশান এই আছে, যেটা কিন্তু আমাদের 5 পয়েন্ট সামথিং, তো একমাত্র অপশান এই হবে, কারণ 14.9 মানে কিন্তু এটা প্রায় আমাদের 15 কাছাকাছি। তো বেকার আমি এটাকে রেখে আর না করে আমরা 15 করে নিলাম, করে আমরা করলাম। পরের প্রশ্ন 4 sin² a মাইনাস 4 √3 sin a প্লাস 3 = 0। তো এখানে এর মান কত, যেখানে এর মানটা বলছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। তো আমরা এটাকে কিন্তু আমরা ফ্যাক্টর করতে পারি, ঠিক আছে, এক করতে পারি কি না 4 sin² a, আর এখানে 4 আর 3 হচ্ছে 12, তার মানে নিশ্চয়ই এখানে হয় 4√3 একটা, আর একটা হচ্ছে √3, দুটো গুণ করলে কত হচ্ছে না 12 হচ্ছে। এখন আমরা এইটাকে রেখেই করতে পারি, কিংবা আমরা এক কাজ করতে, সেটা কি না আমরা অপশান টেস্ট করতে পারি। যদি এখানে 60 ডিগ্রি বসে, দেখো একটা জিনিস দেখো আমি সাজিয়ে নিলে 4 sin² a মাইনাস 4√3 sin a এর মানটা কত হবে না -3 আনতে হবে, তার মানে কোনো রকম √4 থাকবে না। যদি আমি এখানে 60 বসে তাহলে কী হবে, এখানে √3/2 তার হচ্ছে স্কোয়ার হবে, কিন্তু এখানে থাকবে কত না √3/2, তাহলে এখানে 4 ইন্টু এইটা যাচ্ছে, আর এখানে থাকছে কত না 4√3 ইন্টু এইটা। এখানে কত পাচ্ছি আমরা, দেখো 4 কেটে যাবে, তাহলে √3² করে পাচ্ছি এখানে আমরা 3,
আর এখানে এটা 2 হচ্ছে 2 আর 3 হচ্ছে 6, বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে -3। দেখো প্রথম অপশানটা চেক করলাম, তাতেই তো মিলে যাচ্ছে, তাহলে আমাদের অপশান এই হবে রাইট অ্যান্সার। 30 বসালে কী হবে, 30 মানে কত হয়, sin 30 মান কত এখানে 1/2, তো 1/2 করলে কিন্তু এখানে √3 তো থেকেই যাচ্ছে, কাটছে না। 45 দেখো কত হয় না 1/√2 যদি এখানে স্কোয়ার হয়ে যায়, কিন্তু এখানেও থেকে যাচ্ছে না, তো এটা তো যাবেই না আরও, তাহলে একমাত্র অপশান 60 ডিগ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, নিচে টেবিলে বিভিন্ন বিষয়ে মোট স্টুডেন্ট এবং ছেলে মেয়েদের শতাংশ দেখানো হয়েছে। ম্যাথামেটিক্স এবং কেমিস্ট্রিতে মেয়ে স্টুডেন্ট এবং ফিজিক্স এবং বায়োলজিতে ছেলে স্টুডেন্টের মধ্যে অনুপাতটা কত? ম্যাথামেটিক্স হচ্ছে এইটা, কেমিস্ট্রি হচ্ছে এইটা। আচ্ছা, মেয়ে স্টুডেন্ট মানে হচ্ছে 40%, তাহলে এইটার 840-র ওপর 40% কত হয়, 4 4 16, 6 হাজারে 1, 4 32, 33 হয়, 336 জন হচ্ছে এখানে গার্লস। আর কেমিস্ট্রিতে কত 70%, মানে 22-এর সাথে 7 গুণ করলে কত পাচ্ছি এখানে আমরা 154, এই দুটোকে যোগ করলে আমরা এখান থেকে গার্লস স্টুডেন্টে পেয়ে যাবো। কত পাচ্ছি এখানে আমরা 6 14 0 হাজার হচ্ছে 1, 5 3 8 1 হচ্ছে এখান থেকে 9, 3 1 হচ্ছে 4, 490। আচ্ছা এটা থাক, আর এখানে আমাদের বয়সটা লাগবে কোনটাতে, ফিজিক্স এবং বায়োলজিতে। তো বয়স কত না 70%, কত পাচ্ছি এখান থেকে আমরা 315, 45 আর 7 গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা 315, আর 200 আর 20 গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা, তো এখানে 40 পাচ্ছি, কত পাচ্ছি এখান থেকে আমরা 355 পাচ্ছি এখান থেকে আমরা। তো 5 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 5 লং 45 পাচ্ছি এখান থেকে আমরা, 45, 5টা 4 98, আর এখানে পাচ্ছি আমরা 71, 98:71, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা দ্রব্যের পরিমাপ কত, 9 সেমি ইন্টু 6 সেমি ইন্টু 3 সেমি, এমন কতগুলো দ্রব্যকে একটি বক্সে রাখা যাবে যার পরিমাপ কত, 63 ইন্টু 42 ইন্টু 21 সেমি, তাই না? তো দেখো আমি ধরলাম এরকম এন খানা রাখা যাবে, তাহলে এন খানা মানে 9 ইন্টু 6 ইন্টু 3 সমান 63 ইন্টু 42 ইন্টু হচ্ছে 21। এবার করবো আমরা কি, কাটাকুটি করবো, এখান থেকে 6 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 7, 3 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 7, 9 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 7, 3টে 7-এর গুণ মানে হচ্ছে কত, এখান থেকে পাচ্ছি আমরা 343 মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, ত্রিভুজ পিকিউআরে বলছে আরএস এবং আরএস পিকিউকে বলছে এস বিন্দুতে ছেদ করে। ত্রিভুজের বাহু হচ্ছে কি এখানে, কিউআরের মান বলে দিয়েছে কত না 36। আচ্ছা এখানে আর কি বলছে না, এস কিউবের মান বলছে কত এখান থেকে না 27, আর এস এর মান এত, কোন কিউআরএস ইকুয়াল টু কোন কিউপিআর, তাহলে ত্রিভুজ পিআরএস এবং ত্রিভুজ কিউএসআর এর পরিসীমার মধ্যে অনুপাতটা কত? তো আমরা ছবি এঁকে নিই, এইটা হচ্ছে আমাদের পিকিউআর ধরে নিলাম এখান থেকে আমরা। আচ্ছা এখান থেকে এইটা হবে আরএস হবে। আচ্ছা এখানে কিন্তু দিয়ে দিয়েছে কি আমাদের, এখানে এস কিউয়ের মানটা দিয়েছে কত না 27, এখান থেকে এটা 27। আচ্ছা আর এস এর মান দিয়েছে কত এখান থেকে এটা হচ্ছে 18 দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা আর কি দিয়েছে, কিউআর হচ্ছে এই পার্টের মান দিয়েছে কত এখান থেকে না 36 দিয়ে দিয়েছে। কোন কিউআরএস মানে এই কোণটা যদি এটা থিটা হয়, তাহলে কোন কিউপিআর তাহলে এই কোণটা হচ্ছে থিটা, ঠিক আছে। আমরা এখন সদৃশতার সূত্র লাগালে দেখো এই যে বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা যা, এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা তাই দুটো কোণ সমান, মানে তারা আরেকটা কোণ সমান, তার মানে বলতে পারি এখান থেকে ত্রিভুজ পিকিউআর আর ত্রিভুজ এখান থেকে কিউআরএস এরা হচ্ছে সদৃশ। এখন এটাকে কাজে লাগাবো আমরা, এখন 27 বাই হচ্ছে 36, এখন এর এই বাহুটা বাই এর এই বাহুটা সমান কী করতে পারি এখান থেকে আমরা, এর 18 বাই হচ্ছে পিআর করতে পারি, 18 বাই হচ্ছে পিআর। তো এখান থেকে আমরা পিআরের মানটা বার করতে পারি, কত হবে, 9 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 3, 9 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 2, 3 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখানে 12, তাহলে পিআরের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 24। তো যেহেতু পাচ্ছি আমি লিখে নিই এখানে পিআর 24। দেখো পরিসীমা বার করতে গেলে কিন্তু আমাদের জাস্ট এখান থেকে পিএসটা লাগবে, তাহলেই তো হয়ে যায়, তাই না। তো এখান থেকে আমি আরেকটা প্রপার্টি করতে পারি কি না, 27 বাই হচ্ছে 36 সমান কি 36 বাই হচ্ছে আবার পিকিউ। বড় ত্রিভুজের ক্ষেত্রে কী করতে পারি আমরা, এখান থেকে 36 বাই হচ্ছে পিকিউ। দুটো ছোটো ত্রিভুজ নিয়ে করতে পারি, আবার আমরা এখান থেকে বড় ত্রিভুজ নিয়েও করতে পারি। তো দুটো থেকেই করলে কিন্তু আমরা এখানে যে গ্যাপ মানে যেগুলো আমাদের মান নেই সেগুলো কিন্তু মান আমরা এখানে পেয়ে যাব। তো 9 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3, এখানে কালো পাচ্ছি আমরা 4, 3 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 12, তাহলে পিকিউ এর মানটা পাচ্ছি এখান থেকে কত আমরা 48। এখন পুরোটা 48, তখন এটা কত হবে না 48 থেকে 27 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 21। এখন কি চাইছে, ত্রিভুজ পিআরএস আর ত্রিভুজ কিউএসআর এর বলছে পরিসীমাটা, ঠিক আছে। পিআরএস তো দেখো কত হচ্ছে এখান থেকে 24 যোগ হচ্ছে এখান থেকে 21 যোগ হচ্ছে এখান থেকে আমাদের 18, আর এখান থেকে কিউএসআর মানে হচ্ছে পাচ্ছি কত এখান থেকে আমরা 27 যোগ 36 যোগ হচ্ছে এখানে আমাদের 18। তো
তো এখানে পাচ্ছি আমরা কত, এখানে পাচ্ছি আমরা 8 একে 9 4 13 3 4 দিকে 6 63 পাচ্ছি। আর এখানে পাচ্ছি আমরা 8 6 14 সাথে 21 1 2 5 6 2 8 81। তো এখানে 9 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 7, এখানে কালো পাচ্ছি আমরা 9। 7:9 মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা আয়তঘনকের পরিমাপ বলছে কত না 20 সেমি, 12 সেমি এবং হচ্ছে 10 সেমি। এটিকে 3টে কাট দ্বারা 8টা অনুরূপ টুকরোতে কাটা হলো। সমস্ত টুকরোর প্রতিটি টুকরোর হবে, এটা সমস্ত না, প্রতিটি টুকরোর সমতলের ক্ষেত্রফল এখানে কত আমাদের এখান থেকে বার করতে হবে। আচ্ছা সমস্ত টুকরো না, প্রতিটি না, সমস্তটাই হবে, ঠিকই আছে। সমস্ত মানে সবগুলো, মানে 8টা টুকরোর ক্ষেত্রেই বার করতে হবে এটা আমাদের। আচ্ছা দেখো আমি একটা আয়তঘন যদি দেখি, আমি একটা আয়তঘন যদি আঁকি, এরকমভাবে এটা আয়তঘন আঁকছি আমি। তো এই হচ্ছে আমাদের আয়তঘন, ঠিক আছে। 3টে কাট করব আমি, তো আমি ওপরের রূপ থেকে যদি আমি হিসেব করি, তো আমি এইরকম একটা কাট করলাম আর এরকম একটা কাট করলাম। তাহলে দেখো প্রতিটা বাহু তো এখানে দুবার করে কাট হলো। আর একটা কাট আমি করতে পারি কি, একদম মাঝ বরাবর কাট করতে পারি। তাহলে সেক্ষেত্রে কী হবে না, এইটাও কিন্তু একটা কাট, বড় কাট। সেক্ষেত্রে আমাদের 3টে কাট দ্বারা কিন্তু 8টা অনুরূপ টুকরো হলো। সেক্ষেত্রে সবসময় কী হবে না, যতগুলো মাপ দিয়েছে প্রতিটার অর্ধেক হবে। তাহলে 20/10 যদি লেন্থ হয় এটা হয়ে যাবে 10, যদি এটা প্রস্থ হয় তাহলে এটা হয়ে যাবে 6, আর একইভাবে যদি এটা হাইট হয়ে থাকে তাহলে এটা হবে কত না 5। আমাদের ছবি না আঁকলেও যখনই এরকম বলবে যে 3টে কাট দ্বারা টুকরো, মানে প্রতিটা বাহুর লেন্থ কিন্তু অর্ধেক হয়ে যাবে। সেক্ষেত্রে প্রতিটা বাহুর যা মাপ দেওয়া আছে তা অর্ধেক করে আমরা হিসেব করব। এখন এক একটা টুকরোর ক্ষেত্রে কত হচ্ছে, 2 ইন্টু কী করি আমরা না 10 ইন্টু 6 প্লাস 6 ইন্টু 5 প্লাস 5 ইন্টু 10, এটা হচ্ছে এক একটা টুকরোর সমগ্র তলের ক্ষেত্রফল। কত পাচ্ছি এখান থেকে আমরা 60 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি এখানে আমরা 30 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 50। 50 60 হচ্ছে 110, 110 আর 30-এ পাচ্ছি হচ্ছে 140, দুকোণে হচ্ছে এখান থেকে আমাদের 280। তো এখন বলেছে সমস্ত টুকরো, তেমন এখানে 8টা টুকরো হয়েছে, এখানে আলটিমেট 8 ইন্টু 280 করলে পাচ্ছি এখানে কত, 0 8 64 4 6 16 6 হচ্ছে 22, 2240। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো আমি বলছি কি না মান নির্ণয় করতে বলেছে এখান থেকে। তো আমরা আগে গুণটা করে নেবো, 40 ইন্টু 5 মানে এখানে পাচ্ছি আমরা 200, এখানে পাচ্ছি আমরা 42, তাহলে 242 তো হয়েই গেল। তাহলে 27 ইন্টু হচ্ছে 242, আর যেখানে 11 দিয়ে ভাগ যাচ্ছে মানে 11টা আমি তলায় করে দিলাম। তাহলে 11 দিয়ে কালো পাচ্ছি আমরা, এখানে 11 দুগুণে 22 পাচ্ছি, 2 2 মানে এখানে আবার 2 যাচ্ছে। তো এখানে আমরা পেলাম 27 ইন্টু 22, 27 ইন্টু 22 করলে কত পাচ্ছি এখানে আমরা, 27 দুগুণে 54 হয়, 54 আর 11তে পাচ্ছি এখান থেকে আমরা 594 প্লাস এখানে কত পাচ্ছি আমরা 8 ইন্টু হচ্ছে 15, তলায় হচ্ছে এখান থেকে 24, তাহলে এখানে 8 দিয়ে কালো হচ্ছে 3 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5, তাহলে এখানে পাচ্ছি আমরা কত না 599 মানে হচ্ছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, তো বলছে এখানে কি না রিনা এবং রিয়া একসাথে একটা কাজ 36 দিনে, রিয়া গীতা 54 দিনে, রিনা এবং গীতা একসাথে 21 দিনে করতে পারে। তো রিনা একা কাজটা কতদিনে করতে পারে, তো রিনা, আচ্ছা রিনা বাংলা লিখতে হয় প্রত্যেকটাই তো আর দিয়ে, তো রিয়া কাজটা করছে কতদিনে না 36 দিনে, রিয়া আর হচ্ছে এখান থেকে গীতা কাজটা করছে হচ্ছে 54 দিনে, আর এখান থেকে রিনা আর হচ্ছে এখান থেকে গীতা কাজটা করছে হচ্ছে 81 দিনে। তো আমি এটা যদি লসও করি তাহলে এখানে পাচ্ছি আমরা কত, 9 ইন্টু হচ্ছে 4, 54 মানে হচ্ছে 9 ইন্টু 6, 6 মানে হচ্ছে 2 ইন্টু 3, তাহলে এখান থেকে একমাত্র 3 নেওয়ার আছে। আর 81 মানে হচ্ছে 9 ইন্টু 9, 9 তো রয়েছে এখান থেকে, তাহলে একমাত্র এখান থেকে 3 নেওয়ার আছে। তাহলে হয়ে গেল কত এখান থেকে 9 লং 81 আর 4-এ পাচ্ছি এখান থেকে আমরা 324। তাহলে এইটা হচ্ছে আমার টোটাল কাজ। 36 দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা কত না, এখানে পাচ্ছি আমরা 9, এখানে করলে পাচ্ছি আমরা কত 54, তোমার 5 6 যাচ্ছে, এটা 6, আর এটা যাচ্ছে কত আমার এখান থেকে 4 যাচ্ছে। যদি 3টেকে যোগ করি তাহলে 2খানা করে রিনা পাবো, 2খানা করে রিনা, 2খানা করে রিয়া পাবো, আর 2খানা করে এখান থেকে আমি গীতা পাবো। টোটাল এফিসিয়েন্সি কত, 9 6 15 আর 4-এ হচ্ছে কত না 19। তাহলে এখান থেকে 2টা ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা রিনা রিয়া আর হচ্ছে গীতার এফিসিয়েন্সি কত এখান থেকে না 19/2। এখন লাগবে কি আমার এখান থেকে, রিনার একা লাগবে। তার মানে তো এখান থেকে আমি এক কাজ করি, রিয়া আর গীতাটাকে বিয়োগ করে দিই। তাহলে এখান থেকে আমি যদি রিয়া আর গীতাকে বিয়োগ করে দিই তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা, কত এটা না 6। তো বিয়োগ করলে এখান থেকে জাস্ট এখানে পড়ে থাকবে কে, রিনা, আচ্ছা রিনা লাগবে, হ্যাঁ রিনা পড়ে থাকবে আমার। রিনা কত হবে, 19-এর 2 থেকে 6 বিয়োগ মানে 14 গুণে 12 মানে 7-এর 2। তাহলে এটা হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে রিকোয়ার্ড ডেজ কী হবে, তাই উপরে হচ্ছে টোটাল ওয়ার্ক, তাহলে 324, তলায় হচ্ছে এখানে 7-এর 2, তাহলে 324 ইন্টু হচ্ছে 2 বাই হচ্ছে 7, তো কাটাকুটি তো যাবে না, 648, তলায় হচ্ছে এখান থেকে আমাদের 7, তো 7 লং 63 পাচ্ছি এখান থেকে আমরা 1 8, 7 দুগুণে 14,
এখানে পাচ্ছি আমরা 92.4/7, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একজন স্টুডেন্টের একটা পরীক্ষায় 5টা বিষয় আছে, 5টা বিষয়ের ওপর একদিনে 16 ঘন্টার পরিশ্রম এবং 500-র মধ্যে প্রাপ্ত 400 নম্বরের ভাগ দেখানো হয়েছে। কোন বিষয়ে স্টুডেন্টটি হার্ডওয়ার্কের হাইয়েস্ট আউটকাম পায়? রেশিও অফ মার্কস টু হার্ডওয়ার্ক ইজ হাইয়েস্ট। আচ্ছা, তো দেখো এখানে কিন্তু ইকোনমিক্স রয়েছে, ইকোনমিক্স, ম্যাথ, সায়েন্স আর হচ্ছে ইংলিশ, ঠিক আছে। তো এখানে দেখো কি বলছে না, ইকোনমিক্স কোনটা হচ্ছে এখানে, এই হলুদটা। 10% এখানে টাইম দিচ্ছে, মার্কস কত পাচ্ছে না 19, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের হার্ডওয়ার্কটাকে উপরে রাখতে হবে, মানে মার্কসটাকে উপরে রাখতে হবে, তলে রাখতে হবে আমাদের টাইমটা। তাহলে 19/10 হচ্ছে, আমি হচ্ছে এটা হচ্ছে, আচ্ছা এখানে টাইমটাও হিসেব করে দিয়েছে। তো দেখো এখানে 10% মানে কত, এখানে 16 ঘন্টার পরিশ্রম, মানে 16-র উপর 10%, তাহলে এইটা হচ্ছে আমার তলায় থাকছে 16-র উপর 10%, আর ওপরে থাকছে মার্কসটা কত না 19%, ঠিক আছে। 500-র মধ্যে প্রাপ্ত 400 নম্বরের, তাহলে 400 নম্বরে ভাগ দেখা যাবে 400-র ওপর কত না 19%। তো এই হিসেবটা করলে কত পাচ্ছি এখান থেকে আমরা, তো এখান থেকে 0 কাটে, এখান থেকে 4 দিয়ে গেলে পাচ্ছি আমরা 10, এখানে গেলে পাচ্ছি আমরা 4, তাহলে 190/4 মানে আর একটু যাবে, 95/2 মানে 47.5। এটা হলো আমার ইকোনমিক্সের ক্ষেত্রে। এবং সবগুলো দেখতে হবে এর মধ্যে। ম্যাথ কোনটা হচ্ছে, ম্যাথ হচ্ছে আমার এখানে অরেঞ্জটা। তো এখানে 40% হচ্ছে টাইমটা, তো টাইম মানে 16-র ওপর হচ্ছে 40%, আর এখানে ম্যাথ হচ্ছে অরেঞ্জ মানে 21%, 400-র মধ্যে হচ্ছে এখানে আমাদের 21%। তো পার্সেন্টটা বাদ দিয়ে দাও, এটা কাটলে পাচ্ছি আমরা এখান থেকে 10, তাহলে 210/16, তো এটা কাটলে পাচ্ছি আমরা 16কে 16, তো এটা কমই পাচ্ছি, আমার হিসেব করে আর লাভ নেই। তো ম্যাথ বাদ দাও, সায়েন্স আর ইংলিশটা পড়ে আছে। সায়েন্স কোনটা হচ্ছে, গ্রে কালার, 20%, মানে হচ্ছে তলায় হচ্ছে আমার 16 ঘন্টার মধ্যে 20%, আর এখানে গ্রে হচ্ছে কত না 400-র মধ্যে হচ্ছে এখান থেকে আমাদের 18%, 20 দিয়ে কালো হচ্ছে এখানে আমরা 20, মানে 360/16, মানে 16×2=32, তো প্রায় এটা 20 সামথিং যাবে। তো এটা 47.5কে তো বিট করতে পারছে না, তো এটাও তো বাদ হয়ে গেল। ইংলিশটা দেখি আমরা, ইংলিশ হচ্ছে কত, ডিপ নীল, তাই না, তাহলে 5%, তাহলে এখানে 16 ঘন্টার উপর হচ্ছে 5%, আর এখানে ডিবি মানে 400-র মধ্যে হচ্ছে এখানে আমাদের 20%, তো পার্সেন্ট বাদ গেল, 5 দিয়ে গেল হচ্ছে আমরা এখান থেকে 4, মানে 1600, তো প্রায় কিন্তু এটা আমাদের 100% চলে যাচ্ছে, মানে প্রায় 100-র কাছাকাছি যাচ্ছে পয়েন্টটা। তো আমাদের কিন্তু ইংলিশ হচ্ছে এখানে সব থেকে হাইয়েস্ট, ওকে, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোন অনুপাতটি বলছে বৃহত্তর? তো এটা জাস্ট পয়েন্টে করে দাও, 1/5 মানে পাচ্ছি এখান থেকে আমরা 0.2, 7/4 মানে দেখো এমনিতেই কিন্তু এটা 1 তো যাচ্ছি, এটা 3 মানে 1.75-এর কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে। 2/3 মানে এটা কিন্তু আমাদের 0.66, 8/3 মানে এটা 2 পয়েন্ট সামথিং। তো সব থেকে বড়ো কোনটা, অপশান ডিটাই বড় এখানে। পরের প্রশ্ন কী বলছে, এখানে নিচের গ্রাফে বলছে দুটো ক্রমিক বছরে 5টা শাখা থেকে বই বিক্রি দেখানো হয়েছে। 2016 সালে P1, P3 এবং P5 শাখাগুলির গড় বিক্রয়ের কত শতাংশ 2015 সালে P1, P2, P3, P4 শাখাগুলির গড় বিক্রয়? আচ্ছা, P1, P3, P5 2016 মানে হচ্ছে অরেঞ্জের মধ্যে আবার P1, P3, P5, P1, P3 আর হচ্ছে এখানে P5। তো 110 আর 100 এখানে 20 কত হয় না 230 হলো, আর 96 মানে পাচ্ছি কিন্তু আমরা 326। তো 326-এর গড় মানে হচ্ছে 3 দিয়ে ভাগ করছি এটাকে আমরা। তো বিক্রয়ের কত শতাংশ ধরলাম এখানে X% মানে হচ্ছে X/100 সমান 2015 সালে মানে হচ্ছে এই ব্লুগুলো P1, P2 মানে P1, P2, P3, P4, P3, P4, 190 এখানে পাচ্ছি আমরা। 8/13, 3 হাতে হয়েছে 1, 7/15, 1 হচ্ছে এখান থেকে 16, মানে এখানে পাইছি আমি কত না 353 পাচ্ছি এখান থেকে আমরা। 353 কিন্তু হবে কত, এটা না 4। এখন তো আমাদের এটা কিছু করার নেই, বিচ্ছিরি মতো এসছে একটা। 3 তিরিক্ষে 9, 3 পাঁচে হচ্ছে 105, 105900, তলায় হচ্ছে কত এখান থেকে 4 ছক 24-এ 4, হাতে রয়েছে 2, 4 দুগুণে 8, 2 10-এর 0, হাতে রয়েছে 1, 3 4 12, একে হচ্ছে 13, 1304 দিয়ে এটাকে আমাদের একটু ভাগ করতে হবে। 1059, পাশে আবার দুটো 0, তো 8 দিয়ে দেখো প্রত্যেকটা তো 8 দিয়ে আছে, 7 দিয়ে তো কমই হচ্ছে, তো 8 দিয়ে তো যাবেই। 32 আর 8 হচ্ছে 104 আর হচ্ছে 32, মানে 8 যাচ্ছে এখানে, 3 একে 4 5, আর এখানে কত পাচ্ছি আমরা, এটা কী হলো, এটা 105 আছে, তো এটা 1580। তো এটা যায় না বলে 0 খাওয়াতে হবে, তাহলে 80 পয়েন্ট সামথিং, মানে এরপরে আরও যাবে, সরি এটা 80 না, কত হলো এখান থেকে, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 158 আছে, দুটো 0 নামবে, কারণ এখানে একটা 0 প্রথমে, তো দুটো 0 নামছে এখান থেকে। তো এখান থেকে কত পাচ্ছি আমরা, এখান থেকে অপশান 76 তো বাদ চলে গেল এখান থেকে,
তো 13, আচ্ছা এটা তো 1 দিয়েই যাবে, 1 দিয়েই যাবে, 1304। দেখো 81 পয়েন্ট সামথিং তো আছে এখানে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। একটা শূন্য যেমন নামাচ্ছি ধরো 1580 হচ্ছে, তো এটা তো আমাদের 1 দিয়েই যায়, 1304 মানে যাচ্ছে মানে 81 পয়েন্ট সামথিং, মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা পাবলিক লাইব্রেরিতে বলছে রবিবার 410 জনের গড় উপস্থিতি এবং বাকি দিনগুলোতে 230 জনের গড় উপস্থিতি দেখা যায়। রবিবার দিয়ে শুরু এমন 30 দিনের একটা মাসে দৈনিক গড় উপস্থিতি কত? রবিবার দিয়ে স্টার্ট এমন 30 দিনের মাসে কিন্তু 5টা হচ্ছে রবিবার আর 25টা হচ্ছে এমনি দিন, ঠিক আছে? তাহলে 5টা রবিবারে মোট কত হবে না 5 ইন্টু হচ্ছে 410, আর 25টা এমনি দিনে মোট কত না 25 ইন্টু হচ্ছে 230। আমি অবশ্যই ভাগ করবো কত দিয়ে, এটাকে আমি 30 দিয়ে ভাগ করব, ঠিক আছে? এখানে কত পাচ্ছি আমরা, দেখো শূন্যগুলো বাদ দিয়ে দাও, এই শূন্য কাটাকুটি হয়ে যায় এখান থেকে। তো এখানে পাচ্ছি আমি 205, আর এখানে পাচ্ছি আমি 25 ইন্টু 23, মানে পাচ্ছি কত এখানে 23 ইন্টু 25, 75 5, 7 50, 7 হচ্ছে 57, 575 বাই হচ্ছে 3, মানে পাচ্ছি এখান থেকে আমি 780 বাই হচ্ছে 3 মানে 260, 260। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, এবিসিডি হচ্ছে একটা চতুর্ভুজ যেখানে এসি আর বিডি হচ্ছে কর্ণদ্বয়, বিডি দৈর্ঘ্য এত, ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ বিসিডি এর উচ্চতা হচ্ছে এত এত, এবিসিডি ত্রিভুজের চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এটা একটা চতুর্ভুজ দিয়ে দিয়েছে, তো এরকম হচ্ছে এ বি সি ডি বলে দিয়েছে এখান থেকে, যেখানে বিডি হচ্ছে কর্ণ, এসিও কর্ণ। তো বিডি দৈর্ঘ্যটা কত এখান থেকে না 20, এখন এবিডির উচ্চতা বলে দিয়েছে কত এখান থেকে না 6, আর একইভাবে এখান থেকে বিসিডির উচ্চতা বলে দিয়েছে কত এখান থেকে না 8। তো সেক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে, দেখো আমরা এখানে পার্ট করে বার করবো। তাহলে বিসিডির ক্ষেত্রফল কী হবে না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো কত পাচ্ছি এখান থেকে আমরা 10, মানে পাচ্ছি এখান থেকে আমরা 80 পেয়ে গেলাম, ঠিক আছে? আর এখান থেকে ত্রিভুজ এবিডি কত পাচ্ছি ক্ষেত্রফল না হাফ ইন্টু 6 ইন্টু 20, মানে এখানে পাচ্ছি আমরা 60 পাচ্ছি। দুটো যোগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 140, তাহলে 140 হচ্ছে এখানে আমাদের চতুর্ভুজটার ক্ষেত্রফল। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা বৃত্তের এ বি ও সিডি যায় যখন বাড়ানো হয় তখন তা বৃত্তের বাইরে পি বিন্দুতে মিলিত হয়। তো আমরা সঙ্গে সঙ্গে এটাকে আমি বাড়িয়ে নিলাম, এরকমভাবে বাড়িয়ে নিলাম, এইখানে হচ্ছে পি বিন্দুতে মিলিত হচ্ছে, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে আমার এখান থেকে সিডি। তো এবির মান এখান থেকে এটা 6, সিডির মান এখান থেকে এটা হচ্ছে 3, পিডির মান এখান থেকে এটা কত না 5, আমি এখান থেকে পিবির মানটা জানি না, ধরলাম এখান থেকে এক্স। এখন প্রপার্টি লাগাবো আমরা, কি প্রপার্টি লাগাবো, পিবি ইন্টু হচ্ছে পিএ সমান পিডি ইন্টু হচ্ছে পিসি, ঠিক আছে? পিবি ইন্টু পিএ মানে এক্স ইন্টু 6 প্লাস এক্স হলো, ঠিক আছে? আর এখানে পিডি হচ্ছে 5, আর এখানে 5 প্লাস 3 মানে কত হচ্ছে না 8 হচ্ছে। তো এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 8 5 হচ্ছে 40 ইকুয়াল টু 0। তো এটাকে ভেঙে দাও, 10x মাইনাস 4x মাইনাস 40 ইকুয়াল টু 0। তো দুটো ফ্যাক্টর হয়, একটা হচ্ছে x প্লাস 10 হয়, আর একটা হচ্ছে x মাইনাস 4 ইকুয়াল টু 0 হবে। তো এখান থেকে নিশ্চয়ই আমি তো প্লাসটা নেবই না, কারণ নেগেটিভ তো হবে না। তাহলে এখানে x এর মানটা হচ্ছে 4 মানে হচ্ছে এখানে পিবির মান ধরেছিলাম, এটা পিবি মান, তাহলে এখানে 4 সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা অভিন্ন গতিতে একটা গাড়ি 16 ঘন্টায় একটা দূরত্ব অতিক্রম করে, যদি গতিবেগ 20 কিমি/ঘন্টা বাড়ানো যেত তবে বলছি একই দূরত্ব 12 ঘন্টা অতিক্রম করতো, গাড়ি দ্বারা অতিক্রম দূরত্ব কত? টাইম রেশিওটা কত বলেছে এখান থেকে 16:12। তাহলে এখান থেকে স্পিড রেশিওটা কী হবে, যেহেতু এখানে ডিস্টেন্সটা কিন্তু এখানে আমাদের ফিক্সড, সেক্ষেত্রে ডিস্টেন্স কী হবে না 12:16 হবে। এখন এই যে গ্যাপটা হলো, চার্জ বাড়লো, এটার মানে দিয়ে দিয়েছে কত না 20, তার একের মান কত না 5। এখন কি চাইছে এখান থেকে, আমাদের চাইছে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আমরা ভালো করে জানি কি না স্পিডের সাথে টাইম গুণ করলে এস সমান সমান কী হয় এখান থেকে ভিটি, এটা কিন্তু আমার স্পিড, এস মানে কিন্তু দূরত্ব না, এটা হচ্ছে আমাদের স্পিড এসপি। তো এখান থেকে কি করি আমরা না বেগ আর সময় গুণ করে পাই আমরা ডিস্টেন্স, তাহলে এখান থেকে 16 ইন্টু 12 মানটা কত হবে, 16 ইন্টু 12 মানটা হবে 16 ইন্টু 12 ইন্টু হচ্ছে 5। তো কত হবে এখানে 5 মানে হচ্ছে 60, 60 আর 16 মানে এখানে পাচ্ছি আমরা 960, তো 960 কিমি। ওকে, 960 কিমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা কোটে ধার্য মূল্য কত না 150 টাকা, যা অফার করা হয় 127.6 টাকায়, কত হারে ছাড় দেওয়া হচ্ছে? তো আগে বিয়োগটা করি আমরা, 135.0 আর এখানে পাচ্ছি আমরা 127.6, মানে এখান থেকে 0.4 সাথে আর এখানে যাচ্ছে 7, 2 একে 3, 1, তাহলে 17.4 এখানে 17.4 এখানে আমাদের ছাড় দেওয়া হচ্ছে, কতর ওপর দেওয়া হচ্ছে, এটা আমাদের 145-এর ওপর। তাহলে এখানে আমাদের 100-র ওপর কত হবে, তো 174, তলায় হচ্ছে 145, তলায় একটা 10 রয়েছে ইন্টু হচ্ছে 100 রয়েছে, 5 দিয়ে কাটা হচ্ছে এখানে আমরা 29, 5 দিয়ে কাটা হচ্ছে এখানে আমরা 20, 10 দিয়ে কাটা হচ্ছে এখানে আমরা 2, তাহলে পাচ্ছি আমরা 4 দুগুণে হচ্ছে 8, 34, 3 4 8কে আমরা 29 দিয়ে ভাগ করছি, তো 29-এ 29 যাচ্ছে, এখান থেকে আমাদের 5 8 29 দুগুণ হচ্ছে 58, তাহলে 12% কিন্তু এখানে আমাদের ছাড় দেওয়া হচ্ছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার।
পরের প্রশ্ন, তো এখানে বলছে যে কে এর মানটা নির্ণয় করতে হবে। তো 42 ভাগ 3 মানে পাচ্ছি কিন্তু আমরা 14, এখানে 3k মাইনাস এখানে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা -2 প্লাস 4 ইকুয়াল টু কত পাচ্ছি কিন্তু আমরা 28 পাচ্ছি। 14 আর 4 হচ্ছে 18, 18 থেকে 2 বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 16, 16টা এবারে গিয়ে বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 28 - 16 সমান হচ্ছে 3k, 3k এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 12, তাহলে k এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 4। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, 21টা পেন্সিল আর 9টা পেনের দাম হচ্ছে 276 টাকা, 6টা পেন্সিল এবং 3টে পেনের দাম হচ্ছে 84 টাকা, একটা পেন্সিল ও একটা পেনের দাম কত? তো এখানে পেন্সিলকে আমি বঞ্চ সি দিয়ে লিখছি, তাহলে 21টা পেন্সিল আর হচ্ছে 9টা পেন দাম কত? 276, 6টা পেন্সিল আর হচ্ছে 3টে পেন দাম কত? 84। তো এক কাজ করি, এটাকে বঞ্চ আমরা 3 দিয়ে গুণ করে দিই, তাহলে কত পাবো এখান থেকে আমরা? 18c প্লাস 9p, 3 4 12 2 হচ্ছে 1, 24 একে 25, 252। এখন এটা একটা ইকুয়েশান আর এটা একটা ইকুয়েশান, যদি বিয়োগ করি তাহলে কী পাবো এখান থেকে? বিয়োগ করলে কিন্তু এইটা তো কেটে যায়, তো এখান থেকে 3cর মান পাচ্ছি এখান থেকে আমরা 4, এখানে হচ্ছে 2, তাহলে সির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 8 পাচ্ছি। সির মানটা 8 পাচ্ছি, মানে এই জায়গায় বসিয়ে দিই, যে কোনো জায়গায় বসাও, এটাও বা এটাতে যে কোনো জায়গায় বসাও, তো আমি বলছি এটাতেই বসাই, সুবিধা হবে। 6 × 8, এখানে পাচ্ছি আমি 3p ইকুয়াল টু কত না 84, তা 3pর মানটা পাচ্ছি এখানে কত না 48, গিয়ে হচ্ছে বিয়োগ হবে, 48 বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 6, 4 একে 5, 3, তাহলে পির মানটা পাচ্ছি কিন্তু আমরা 12। তাহলে দেখো কী চেয়েছে এখানে, একটা পেন্সিল আর একটা হচ্ছে পেনের দাম কত? তাহলে 8 আর 12 যোগ করলে পাচ্ছি কত এখান থেকে? 20, 20 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একজন ব্যবসায়ী 195 কেজি গম, প্রতি কেজি গম 4.5 টাকা লাভে এত টাকায় বিক্রি করে, তাহলে 15 কেজি গমের ক্রয় মূল্য কত হবে আমাদের এখানে বার করতে হবে। আচ্ছা দেখো, প্রতি কেজি গম এত টাকা লাভে এত টাকায় বিক্রি, দেখো প্রতিটা গমের মানে প্রতি কেজি গমের বিক্রয় মূল্য কত না 10260, এইটাকে আমরা 195 দিয়ে ভাগ করতে পারি, ঠিক আছে। মাইনাস করলে কত করবো না মাইনাস, এটা হচ্ছে 4.50, যদি -4.0 করি তাহলে হচ্ছে কি, এটা হচ্ছে 1 কেজি গমের হচ্ছে বিক্রয় মূল্য, সেখান থেকে প্রফিটটা আমি বাদ দিচ্ছি, মানে আলটিমেট কিন্তু আমি পাবো এখান থেকে কি না সিপি পাবো। এখন তার সাথে 15 গুণ করলে কিন্তু আমরা এখান থেকে 15 কেজি গমের সিপিটা পাবো। তো আচ্ছা, এটা আমাদের দেখতে হবে একটু, 10260 বাই হচ্ছে 195, 5 দিয়ে কালো আছে আমরা 5 দুগুণে 10, 0 5 5 হচ্ছে 25, 5 দুগুণে 10, এখানে পাচ্ছি আমরা 3 33, 3 5 15 পাচ্ছি, এখান থেকে আমরা 39 পাচ্ছি এখান থেকে আমরা, তাই তো। আর কাটাকুটি যাচ্ছে এখান থেকে 13 দিয়ে যায়, এটা 13 কে 13 যাচ্ছে এখান থেকে, 13 7 5, 5 13 65, 6 13 78, 5 13 হচ্ছে 2052, 13 দিয়ে কাটা পাচ্ছি আমরা 13 কে 13, 7 5, 5 13 হচ্ছে 65, এখান থেকে 102, 7 13 91, আর তো যাচ্ছে না, এটা তো ভাগ করে দেখতে হবে এখান থেকে পুরোটা আমাদের। 2052 বাই হচ্ছে 39, আচ্ছা 3 দিয়ে তো যেত এটা নাকি, হ্যাঁ 3 দিয়ে যেত, 3 দিয়ে যেত। 13 হচ্ছে এখানে 3 6 হচ্ছে 18, যতটা কাটাকুটি যায়, 18 হলো 2 5 মানে হচ্ছে 3 আসছে 24, এখানে পাচ্ছি আমি 3 4 12, 684 বাই হচ্ছে 13, এখানে একটু পয়েন্ট করে দেখে নিতে হবে আমাদের এখান থেকে কত হয় এটা ভাগটা। 5 13 65 আছে এখান থেকে আমাদের 3 4, 13 দুগুণে হচ্ছে এখান থেকে আমাদের 26, 8 পয়েন্ট খাইয়ে 0, 6 13 78, তো আমি ধরলাম এখান থেকে ধরো যে 52.60 ধরে নিলাম, আর এখান থেকে কত না 4.50 বিয়োগ করলে সিপিটা কত পাচ্ছি এখানে আমরা 0.10, আর এখানে পাচ্ছি আমরা হচ্ছে 48.10, এটা হচ্ছে আমার 1 কেজি গমের ক্রয় মূল্য। এখন চেয়েছে কি না 15 কেজি গমের ক্রয় মূল্য কত হবে, তো 48.10 ইন্টু হচ্ছে 15, তো শূন্যটা বাদ দিয়ে দাও, 15 কে 15 5, হাতে রয়েছে এখানে আমাদের 1, 8 15 120, আর একে হচ্ছে এখানে 121-এর 1, হাতে রয়েছে 12, 4 15 হচ্ছে এখান থেকে 60, আর 12তে পাচ্ছি এখান থেকে আমরা 72, তো 721 পয়েন্ট সামথিং, তাই না। তো এখান থেকে অপশান দেখো 722-এর কাছাকাছি এটাই আছে অপশান আমাদের এখানে, নিকটবর্তী পূর্ণ সংখ্যা 722 সামথিং হবে এখানে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। একটু ক্যালকুলেটিভ আছে। পরের প্রশ্ন কী বলছে এখানে, 20 এবং 32 সেমি ব্যাসার্ধের দুটো বৃত্তের কেন্দ্রীয় দূরত্ব কত না 60 সেমি, বৃত্ত দুটির উপর অঙ্কিত সরল সাধারণ স্পর্শক এবং তির্যক স্পর্শকের দৈর্ঘ্য অনুপাত কত। তো এখানে ফর্মুলা ফেলে দেবো আমরা, কী হবে ডি স্কোয়ার মাইনাস সরল যেটা বলেছে এটা হচ্ছে কি R1 মাইনাস R2 তার হচ্ছে স্কোয়ার, রুট দিয়ে ডি স্কোয়ার মাইনাস R1 প্লাস R2 তার হচ্ছে স্কোয়ার। ওকে, তো রুটটা বাদ দিয়ে দাও, আচ্ছা থাক রুটটা থাক, পরে করছি আমরা, বাদ দিচ্ছি পরে। আচ্ছা ডি স্কোয়ার, ডি মানে কত এখান থেকে, দূরত্ব কত এখান থেকে না 60 পাচ্ছি আমরা, 60 স্কোয়ার। আচ্ছা এদের মধ্যে দূরত্ব কোনো গ্যাপটা কত এখানে না 12 গ্যাপ, তাহলে এটা পাচ্ছি আমরা 12 স্কোয়ার। আর এখানে কত পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি আমরা হচ্ছে 60 স্কোয়ার মাইনাস এটা যোগ করলে পাচ্ছি এখান থেকে কত আমরা 52 পাচ্ছি এখান থেকে আমরা,
ঠিক আছে 52, তো 52 স্কোয়ার। আচ্ছা এখন এদের মধ্যে কী হবে, একবার যোগ একবার বিয়োগ, তাহলে একবার পাচ্ছি এখান থেকে আমরা 48, একবার পাচ্ছি এখান থেকে আমরা 72। আচ্ছা এখানে পাচ্ছি আমরা কি, একবার হচ্ছে 112, একবার পাচ্ছি এখান থেকে আমরা 8। ঠিক আছে, তো দেখা যাক কী করা যায় এখান থেকে। 24 ইন্টু হচ্ছে 2 আর 24 ইন্টু হচ্ছে এখান থেকে 3, আর এখানে পাচ্ছি আমরা 8 14, তাহলে 8 ইন্টু 14 আর এটা হচ্ছে 8, তাহলে এখান থেকে আমাদের একটা 24 বেরোচ্ছে এখান থেকে, আর রুটের মধ্যে কিন্তু এখানে 6 আছে, এখান থেকে একটা 8 বেরোচ্ছে, রুটের মধ্যে কিন্তু এখানে আমাদের 14 আছে, তো এটা কাটলে পাচ্ছি কিন্তু আমরা 3। আবার দেখো এখানে 3√2 আছে না, আবার √2 ইন্টু √3, আর 14 মানে কি এখান থেকে √2 ইন্টু হচ্ছে √7, তো এই √2টাও তো কাটে এখান থেকে, তাই না? তাহলে কী পেলাম এখান থেকে, 3√3 ইস্টু হচ্ছে √7, 3√3 ইস্টু হচ্ছে √7, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। CHSL 2024 কিন্তু এই লেভেলটা কিন্তু খুবই ভালো লেভেল ছিল, তোমরা কিন্তু যদি হার্ড অঙ্ক প্র্যাকটিস করতে চাও তাহলে কিন্তু এই লেভেলগুলো কিন্তু প্র্যাকটিস করা উচিত। পরে প্রশ্ন কী বলছে এখানে, কোন নির্দিষ্ট মূলধন সহসুদে 2 বছরে হচ্ছে কত না 1860 টাকা, আর 3 বছরে হচ্ছে কত না এত টাকা, সেক্ষেত্রে মূলধন এবং সুদের হার কত? তো P প্লাস 3.5 বছরের যে ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে কত এখান থেকে না 2130, আর P প্লাস 2 বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে কত এখান থেকে 1860, তো এখানে বিয়োগ করলে পাচ্ছি আমরা, তো এখানে পাচ্ছি আমরা কত না 0.7 পাচ্ছি এখান থেকে আমরা, 8 একে 9, এখানে পাচ্ছি আমরা 2, আর এখানে পাচ্ছি আমরা 1.5। ঠিক আছে, তো এখান থেকে কাজ করি আমরা, এখান থেকে আইটা কত আমি দেখে নিই, তো 270 বাই হচ্ছে দেখো এখানে কত হবে না 1.5, মানে দেখো 3-এর 2, মানে উল্টে গেলে কত হয় না 2-এর 3 হয়। এখন আমার দরকার হচ্ছে এখান থেকে 2i বা 3.5i, তো আমরা এক কাজ করি এর সাথে 2iটা গুণ করি, তাহলে এখান থেকে 2i গুণ করে দেবো, 3 দিয়ে কারো পাচ্ছি এখানে আমরা 90 পাচ্ছি, এখানে আমরা 90, আর 4-এ পাচ্ছি এখানে আমরা 360, তাহলে 2 বছরের ইন্টারেস্ট কত 360, তাহলে পিটা কত পাচ্ছি এখান থেকে আমরা 1860 থেকে 360 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 1500, এটা হচ্ছে আমার ক্যাপিটাল, তো অপশান হয় এ হবে নয় সি হবে। এখন 1500 টাকার ওপর 2 বছরে 8% রেটে বাই হচ্ছে 100, সুদ কত হচ্ছে 360 হচ্ছে, শূন্যগুলো এখান থেকে কাটে, তাহলে আরের মানটা পাচ্ছি কিন্তু আমরা 360 বাই হচ্ছে 30, এখানে পাচ্ছি কত আমরা 12%, তো 12% মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে। ওকে, পরের প্রশ্ন, লাস্ট কোশ্চেন কী বলছে, একটা নির্বাচনে একজন প্রার্থী বলছে মোট ভোটের 40% ভোট পায়, কিন্তু অন্য প্রার্থীর কাছে 298 ভোটে পরাজিত হয়, মোট কতগুলো ভোট রেকর্ড করা হয়েছিল? ধরলাম এখান থেকে 100% হচ্ছে আমার টোটাল ভোট, তো একজন পাচ্ছে 40, আর একজন পাবে কত, নিশ্চয়ই 60 পাবে, তাই না? তাহলে এই যে গ্যাপটা হলো কত পার্সেন্টের গ্যাপ, 20%-এর গ্যাপ, এটার মান দিয়েছে কত এখান থেকে 298, আমার লাগবে হচ্ছে এখান থেকে আমাদের 100%-এর মানটা কত, তো 20 থেকে আসতে গেলে এখানে 5 দিয়ে গুণ করতে হয়, তাহলে এখানেও 5 দিয়ে গুণ করবো, 5 × 40 0, হাতে হচ্ছে 4, 5 × 9 45, আর 4 হচ্ছে 49 9, হাতে হচ্ছে 4, 5 × 10, 4 হচ্ছে 14, 1490, মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ 1490টা ভোট এখানে রেকর্ড করা হয়েছিল, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তো এই ছিল ক্লাসটা আমাদের, ক্লাস করা হচ্ছে লাইক করো, কতগুলো পারলে কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাসি করো, পরে বাটকোর জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।